আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, কাউসার ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম। আবারও একটি এটা স্মার্ট 32 ইঞ্চি ওয়ালটন টিভি। তো এটা প্যানেলের সমস্যা, তো এটা প্যানেলটা রিপেয়ারিং করার চেষ্টা করব। এবং এই টিভিতে যদি দেখি বন্ধুরা, এখানে দেখুন স্ট্যান্ড বাই এখানে আছে মোর। তো এটি আমি স্ট্যান্ড বাই রিলিজ করব। তো স্ট্যান্ড বাইটি রিলিজ হলো বন্ধুরা, দেখুন ব্ল্যাঙ্ক, কোনো পিকচার নেই, কোনো কিছু নেই। তো এই টিভিটি মূলত রিপেয়ারিং করব। এখানে এই যে ওয়ালটন লেখা আছে এবং 32 ইঞ্চি, এবং এটি আমি এখনও খুলে নেই নাই বন্ধুরা। তো আমি এটি খুলে নিব। তো এখানে যে সিমটম আছে তো আপনারা তো দেখতেই পারলেন। তো এটি আমি মূলত রিপেয়ারিং করার জন্য চেষ্টা করব। দেখুন কোনো গ্রাফিক্স নেই। তো সর্বপ্রথমে আমি প্যানেলটি এখানে এটা প্লাগটি খুলে নেব বন্ধুরা। খুলে নেওয়ার পর এই প্যানেলটি আমি রিপেয়ারিং করব এবং আপনারা সাথেই থাকুন, দেখুন সিস্টেম। এখন বন্ধুরা, এই যে স্মার্ট টিভির যে ইন্টারনেটটা আছে এটি আমি মূলত পেঁয়াজ দিয়ে খুলে নেব বন্ধুরা। তো এটি আমি খুলে নিলাম। তো এটি আমি সেফটি আলাদা করে আমি এখানে রেখে দিলাম। এরপরে যে স্ট্যান্ডটা আছে এটা সহ তো আমাকে পুরোটাই খুলতে হবে। তো এবার আমি নাটগুলো খুলে নেব বন্ধুরা। তো ভিডিও ছোট করার জন্য বন্ধুরা এগুলো নাটগুলো খুলতে তো অনেক সময় লাগবে। তো এবার মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব। এখন বন্ধুরা এটি কভার দিয়ে আমি ভালো করে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে টিকন বোর্ডটি আছে, যেটা বন্ধুরা সিঙ্গেল কপ আইসি এটি। তো এই যে স্মার্ট টিভি দেখালাম যেটা ওয়ালটন। তো এটি মূলত এখানে যদি দেখি বন্ধুরা, টিকন বোর্ডটি একদম ফ্রেশ বলতে কি বোঝায় আপনারা একটু দেখুন বন্ধুরা। উনি শোরুমে দিয়েছিল বলে আরও 15 থেকে 20 দিন আগে। তো আবারও যদি ভালো করে লক্ষ্য করেন বন্ধুরা, এই জায়গাতে কিন্তু সিকেবি লাইন কাটা ছিল। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিকেবি লাইন কাটা ছিল। এবং আপনাকে আমি যদি ভালো করে যদি দেখাইতে যাই বন্ধুরা, দেখুন আমি দূরান্ত থেকে দেখুন এখানে সিকেবি লাইনগুলো কাটা আছে, পুরো ট্যাগ কাটা। এবং এই পাশে দেখুন আপনারা, এখানেও কাটছিল। কাটার পরে যখন পুরো প্যানেলটা কমপ্লিট হয়েছে তারপরে এনাক দিয়েছে, কিন্তু বেশি দিন লাস্টিং করে নাই। 1 থেকে 1.5 মাস হয় ব্যবহার করছে, আবারও সিস্টেম খারাপ। দেখুন বন্ধুরা এগুলো তো মূলত এই পাশে প্রথমে কাটছিল সিকেবি, তো শর্ট রিমুভ হয় নাই। এবার দ্বিতীয় পাশে যেটা করছিল এমনভাবে কেটেছে বন্ধুরা, এখানে আমি ঝালাই করতে আমার খুব কষ্ট হবে, যেহেতু এখানে এখন আমি বিশেষ করে এখন দেখব যে প্যানেলের যে বেসিক ভোল্টেজ এটি দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি মোবাইল এক হাতে বন্ধুরা, মোবাইলটা আমি ভালো করে রাখবো। রাখার পর আমি কাজ শুরু করে দেব। তো এগুলো লাইনগুলো আমি আপনাকে আবারও যদি দেখাই, দেখুন বন্ধুরা ভালো করে দেখুন যে এখানে
সিকেবি টেক যেগুলো কাটছে এখানে দেখুন, এ পাশে যখন কাটছে শর্টটা রিমুভ হয় নাই, তখন এই পাশে কাটছে, কাটার পরে শর্টটা রিমুভ হয়ে গেছে, তারপরে দিয়েছে দীর্ঘ 1 থেকে 1.5 মাস। তো এবার তাহলে এখন বুঝতে হবে বন্ধুরা যে এখানে আগেও কাজ করছিল। তো এটি মূলত আমি এখন মোবাইলটা স্ট্যান্ডে রাখবো বন্ধুরা, রাখার পরে ভোল্টেজগুলো মাপায় দেখব যে ভোল্টেজগুলো সঠিক আছে কি না। তো ভোল্টেজ অবশ্যই সঠিক নেই, যেহেতু এটা সিকেবি লাইনেরই সমস্যা। তো আমি স্ট্যান্ডে আমি বসাইলাম, আমি মোবাইলটা বসাই আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব বন্ধুরা। তো আমি এখানে আমি রাখলাম মোবাইলটি। এখন যদি এ পাশে যদি আমি লাইটিং যদি বেশি মারি বন্ধুরা, তো ঠিক পাওয়া যাবে না। তো সুতরাং এটি আমি আলাদা করে এক সাইডে দেখানোর জন্য চেষ্টা করব বন্ধুরা। তো এখন মূলত আমি এবার কারেন্টের লাইনটা দিব বন্ধুরা। দেওয়ার পরে এখানে লাইট জ্বলছে ইন্ডিকেটারে। তো আমি যদি স্ট্যান্ড বাই রিলিজ করব এবং মাপ দিয়ে দেখব যে বেসিক ভোল্টেজগুলো টেস্ট করার জন্য। তো মাল্টিমিটারটা আপনাদের এই পাশে দেখার জন্য আমি আরেকটু টিভিটা ওইদিকে আগিয়ে নিই, তাহলে কাজে একটু ভালো হবে। তো এখন আমি ওদিকে আগিয়ে নিলাম। তো এবার আমি দেখানোর জন্য ভালোভাবে চেষ্টা করব বন্ধুরা। তো মাল্টিমিটারটা আমি যদি স্ট্যান্ডটা আর একটু আগিয়ে নিব দেখানোর জন্য। তো মাল্টিমিটার এখন আমি এই জায়গাতে রাখলে আমি বাদ বাকি সিস্টেম করতে পারবো বন্ধুরা। তো এইবার আমি বডিতে আমি একটা এখানে লাইন দিব, দেওয়ার পরে তো এইবার আমি স্ট্যান্ড বাইটি রিলিজ করব বন্ধুরা। রিলিজ করার পরে একেবারে আমি পুরোটা দেখাবো আপনারা। তো এবার আমি বাটনে একটু চাপ দেবো, যেহেতু বাটন এই সাইডে আছে যেহেতু, তাহলে অবশ্যই বন্ধুরা এখানে দোনো সাইডেই সিকেবি লাইন শর্ট আছে, যেহেতু এক সাইডে কাটছে। তো এখন আমি যদি দেখাবো যে ভিসিসি ভোল্টেজ দেখানোর জন্য চেষ্টা করব সব কিছু। তো এখন আমি স্ট্যান্ড বাইটি দেখুন বন্ধুরা, ইনপুট ভোল্টেজ যে প্যানেল ভোল্টেজ 12 ভোল্ট এখানে উপস্থিত বন্ধুরা। তো এবার ব্যাকলাইটটি এবার জ্বলে উঠেছে, আপনারা দেখুন যে এখানে ব্যাকলাইটটি জ্বলে উঠেছে। এবং আবার যদি আপনাদেরও দেখাই যে এখানে যে প্যানেল ভোল্টেজ 12 ভোল্ট, এখানে দেখুন 12 ভোল্ট আছে। এবার এখানে যদি ভিওন ভোল্টেজ ধরে তাহলে দেখুন বন্ধুরা ভিওন ভোল্টেজ 0। তো ভিওন ভোল্টেজ 0 এবং সিকেবি লাইনের তো সমস্যা তো আপনারা দেখলেন বন্ধুরা। তো এবার আমি দুই পাশেই যেহেতু এক, তো এবার আমি আর একবার এখানে স্ট্যান্ড বাই মোড়ে নিয়ে যাব। তো এবার স্ট্যান্ড বাই মোড়ে নিয়ে গেলাম, এখানে লাইট আর জ্বলে না। তো এইবার আমি এই যে ভিওন ভোল্টেজে আমি এটি ধরবো বন্ধুরা। ভিওন ভোল্টেজ ধরে থাকবো এবং মোবাইলে দেখব যে কতটুকু। তো এখানে আমি একটু মোবাইলটা
রেখে করবো। তো স্ট্যান্ড বাই রিলিজ করার লগে লগে বন্ধুরা দেখুন কোনো ভোল্টেজ নেই, অল্প একটু 1 ভোল্ট 1.5 ভোল্ট এসেই পুড়ে যায়। তো মূলত এই হলো প্রবলেম। তো এটি আমি ভালো করে একটু চেক করব বন্ধুরা, আপনারাও দেখুন। তাহলে এখানে আর একবার আমি যদি দেখি, এখানে 1টা 2টা 3টা, এখানে 1 2 3 4 4টি ট্র্যাকই কেটে দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে দেখুন 4টি ট্র্যাকই কেটে দেওয়া হয়েছে। এবং এই পাশে যদি দেখি, এখানে ভালো করে জ্বালাই করে দেওয়া হয়েছে। তো এখানে এই পাশেও 4টি কেটেছিল, এ পাশেও কেটেছিল 4টি ট্র্যাক। তো আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য বন্ধুরা এবার আমি আপনাদের এখানে মোবাইলটা আমি ঘুরিয়ে নিয়ে আমি সরাসরি যেখানে কাজ করব বন্ধুরা সেই পয়েন্টে রেখে দেব। যেহেতু আমি এই সাইডে কাজ করব বন্ধুরা, তো আমি সেই সাইডে আমি রেখে দেব। তো মোবাইলটা একটু ঘুরে নেব, কারণ মোবাইল দিয়েই রেকর্ড করি তো বন্ধুরা। তো মোবাইলটি একটু ঘুরে নিলাম, নেওয়ার পরে ভালোভাবে বসানোর জন্য এবং বোঝানোর জন্য চেষ্টা করব। পুরো কপ পর্যন্ত নিব বন্ধুরা। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এখন দুনো পাশেই যে শর্ট আছে, সিকেবি লাইন কাটা আছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো মূলত আমি আবারও একটু পরিষ্কার করে নেব। এই জায়গায় দেখুন বন্ধুরা, এ পাশেও কাটা, এ পাশেও কাটছিল। তো এখন রিপেয়ারিং করার জন্য চেষ্টা করব বন্ধুরা। আগে যে সাইড কাটছে এটি মূলত আমাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা, কারণ ওনারা যখন ওই পাশে কাটছে, তো যখন ভোল্টেজ ওঠে নাই বন্ধুরা, তারা তো কনফার্ম যে ওই পাশে আছে, যার কারণে ঠিকমতো পরিষ্কারও করে নাই, শুধু কেটে দিয়েছে। তো যদি একটু পেট্রোল ব্যবহার করি বন্ধুরা, তাহলে আরও ভালো বোঝা যাবে। এখন একটু পেট্রোল দিয়ে ভালো করে দেখে কাজ করব বন্ধুরা। দেখুন আমিও দেখতেছি বন্ধুরা, এবং এখন যেহেতু 1 2 3টা ট্যাগ কেটেছে বন্ধুরা, এখানে 3টি ট্যাগই কাটা আছে, 1 2 3। তো আমি চেষ্টা করব বন্ধুরা, আমি আর একটা কেটে দেবো এখানে। তারপরে আমি দেখব যে অরিজিনাল সমস্যা কোথায়। দেখুন আপনারা, এখানে চাকু দিয়ে, ধারালো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আর একটি ট্র্যাক, যে দেখব যে এই ট্র্যাক কাটার পরে কি ভোল্টেজটা আসে কি না, সেদিকে খেয়াল রাখবো বন্ধুরা। যেহেতু এখানে ঝালাই করতে হবে বন্ধুরা, যদি না ওঠে তো শর্ট কিলার দিয়ে শর্ট রিমুভ করে দেব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভালো করে কেটে দিতে হবে এবং জায়গাটিও ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তো এখানে আরও একটা ট্যাগ কেটে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে আমি এখানে ভিওয়ান ভোল্টেজে আবার রেখে দেব বন্ধুরা এখানে, এবং আমি
মিটারটি আমি এখানে রাখবো, দেখবো যে ভোল্টেজটা ওঠে কি না। তো এবার আমি স্ট্যান্ড বাই চাপ দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে ভোল্টেজ এসে পড়ে গেল, ভোল্টেজ এসেই পড়ে গেল বন্ধুরা। তো আর একবার আমি যদি অফ করি, তো এবার অফ করলাম। আবারও যদি আমি চেষ্টা করি বন্ধুরা, আপনারা মিটারের দিকে দেখবেন কত ভোল্টেজ এসে পুড়িয়ে যায়। তো 9 ভোল্ট এসে আবারও পুড়িয়ে গেল বন্ধুরা। তো এখানে আর ভিএন ভোল্টেজ নেই। ভিএন ভোল্টেজ না আসা পর্যন্ত, অর্থাৎ ভিজিএইচ ভোল্টেজ না আসা পর্যন্ত, তো এটা আমি মূলত আরও ভালো করে দেখব বন্ধুরা। দেখুন আপনারা যদি জুম করি, তো আমি আরও একটি ট্যাগ কেটে দিয়েছি এখানে মূলত বন্ধুরা। এবার আর একটু ভালো করে একটু দেখব বন্ধুরা, যে এখানে যেহেতু 4টি ট্যাগই কেটে দেওয়া আছে, এবার আমি ওই পাশে যেহেতু ঝালাই করছে, যেহেতু ওই পাশে থেকে আমি আর একটা লাইন, অথবা আমি এখানে একটু ভালো করে আর একবার আমি ঘুরিয়ে নিলাম, যে সঠিকভাবে কাটা আছে কি না, এজন্য কনফার্ম করার জন্য বন্ধুরা। দেখুন এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তো মূলত এবার আবারও একটু যদি আমি চিনা দিই, দেখুন বন্ধুরা এখানে 4টি ট্যাগ কেটে দিয়েছি। তো আর একবার আমি যদি বন্ধ করছি, এখানে আবারও রাখলাম, তারপরে আমি যেটি করব সেটি দেখাবো বন্ধুরা। যে তো এটি মূলত আমি এবার জুমটা ছোট করে নেব বন্ধুরা দেখানোর জন্য। এবার আবারও আমি যদি ভিওয়ান ভোল্টেজে, অর্থাৎ ভিজিএইচের পয়েন্টে যদি আবার ধরি বন্ধুরা, তো আপনারা এখানে তো আমি এখানে আবারও যদি যাই বন্ধুরা, এখানে আবারও স্ট্যান্ডে মোবাইল একটু হাতে নিলাম বন্ধুরা। তো এটি মূলত আমি যখন আরও একটি ট্র্যাক কেটে দিলাম বন্ধুরা, দেখুন আরও একটি ট্র্যাক কেটে দিলাম, দেওয়ার পরে তো এবার আমি দেখব এই সাইডে কিন্তু যেরকম ঝালাই সেরকমই রয়েছে বন্ধুরা। দেখুন ওই যে হোল্ডার বক্স আছে এক ঘরে, তো কাটি নাই। তো সুতরাং যে সাইডে ওনারা কেটেছিল সেই সাইডে আমি বেশি করে কেটেছি। তো এবার আমি আবারও স্ট্যান্ড বাই রিলিজ করার জন্য এখানে লাইনটি ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা, এক হাতে মোবাইল আর এক হাতে কাজ। তো সুতরাং এবার আমি আবারও এখানে যদি যে ভিওয়ান ভোল্টেজে রাখবো, আবারও দেখাবো যে ভিওয়ান ভোল্টেজে রাখার পরে, তো যেহেতু আমি এক হাত দিয়ে সব কিছু বন্ধুরা এখানে রাখলাম, এই যে দেখুন, আর এখানে মোবাইলে এক হাতে মোবাইল, এবং দেখুন আপনারা এই সাইডে। তো স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমি এখন আবার এখানে যদি ভিওয়ান ভোল্টেজে যাই, তো আলহামদুলিল্লাহ বন্ধুরা এখানে 33 ভোল্ট চলে এসেছে। তো 33 ভোল্ট চলে এসেছে। এখানে আরও 2টা ট্যাগ কেটে দিয়েছি শুধু বন্ধুরা, পুরোটাই। এখন যদি দেখাই, এখন আমি ছবি আসছে কি না জানি না, কিন্তু এখানে ভোল্টেজ এখানে দেখুন 33 ভোল্ট বরাবর চলে এসেছে। তো এখন যদি আমি মোবাইল দিয়ে যেহেতু দেখতেছি, তো
তো এখানে আমরা এবিডিডি ভোল্টেজ যদি দেখবার যাই, দেখুন বন্ধুরা এখানে 14 ভোল্ট চলে এসেছে। তাহলে আমরা এবার এটি একটু উল্টিয়ে দেখব বন্ধুরা। তো এখানে আমার এগুলো আমাকে সরাইতে হবে এবং দেখব যে পজিশনটা কীরকম বন্ধুরা। তো মূলত আমার একলা একলা কাজ করি তো বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, এই যে দেখুন বন্ধুরা, এই মোবাইলের স্ট্যান্ডে আমি এখানে এই যে ক্লাম সিস্টেম আছে তাও দেখাই। এখানে ক্লাম সিস্টেম আর এখানে আমি মোবাইলটা রাখি এইভাবে। তো এখানে দেখুন, তো এগুলো আমাকে আবার নিচে রাখতে হইতেছে, যেহেতু দেখানোর জন্য এটা আমি নিজে বানিয়েছি। তো এটি আমি সরিয়ে এবার দেখব বন্ধুরা। দেখুন এখানে টিভি আর একটা আছে, বা অন্যান্য আমার শহরগঞ্জে চারমাথা আসাদ মোড়ে আমার দোকান, গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ থানা। এটা কান্দিয়া রোড। তো এটি আমি মূলত সম্পূর্ণ এক সাইডে রাখলাম বন্ধুরা, রেখে এবার দেখব যে পরিস্থিতি কত দূর। তো যেহেতু এক হাত দিয়ে উঠান লাগতেছে বন্ধুরা, আর এক হাতে মোবাইল, তো সিমটম কী আসে দেখুন বন্ধুরা। এখানে একটি ভার্টিক্যাল বার এসেছে, যেহেতু আরও একটা পয়েন্ট কেটে দিয়েছি, তো সেক্ষেত্রে তাহলে একটু আবারও আমি স্ট্যান্ডে রাইখা এই স্ট্যান্ডে রাইখা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বন্ধুরা। তো এটি ক্লামটি আবারও রাখলাম। তাহলে সিকেবি লাইন বন্ধুরা বোঝা গেল যে দুই সাইডেই শর্ট। তো এখানে আমি রাখার পর এটা আর একটু এক করি যদি, তাহলে খাড়া করতে আমার সুবিধা হবে এবং ডিশ লাইনটা লাগাইতেও সুবিধা হবে। তো এটি মূলত আপনাদেরও দেখানোর জন্য বন্ধুরা। তো এবার আমি যদি ডিশ লাইনটাও যদি লাগিয়ে দিই বন্ধুরা, দেখুন শুধু মাঝখান দিয়ে ভার্টিক্যাল বার মোবাইলটা একটু রাখে আমি ডিশ লাইনটা লাগাবো বন্ধুরা, লাগানোর জন্য চেষ্টা করব। তো এই শর্টটি এখানে এই যে ডিশ লাইন আমি লাগিয়ে দিলাম। তো এবার ছবির সিমটমটা একটু দেখবে বন্ধুরা, দেখুন একা একা তো বন্ধুরা মোবাইলটা রাইখে দিতে হয়। তো এটি আমি দেখাবো আপনাদের দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, তো পজিশন এই পর্যন্তই যদি দেখি, যেহেতু এটি আমি উল্টে নিয়েছি, তো আপনারা যদি দেখেন এখন বর্তমানে সিমটম এটাই। তো এটি মূলত মারতে হবে, যদি শর্ট কিলার দিয়ে আমি দেখব যে শর্ট কিলার দিয়ে এটি মারার জন্য চেষ্টা করব। এবং এখন দেখুন যদি একটা চ্যানেল পাল্টাই বন্ধুরা, তাহলে কীরকম দেখা যাবে। তো এটির জন্য আমি একটা রিমোট নেব। তো এইভাবে আপনারাও টিভি রিপেয়ারিং করতে পারবেন বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট করে এবং জানাবেন, এবং আমার নতুন ভিডিও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।